আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5-এর 83 এবং 84 নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে কি বলা হয়েছে দেখো, নিচের সমস্যাগুলি সমাধান করি। এখানে নিচে কিছু তোমাদের সমস্যা দেওয়া রয়েছে, তোমাদের সেগুলোকে কি করতে হবে, সমাধান করতে হবে। এখানে দেখো ভগ্নাংশ রয়েছে। ভগ্নাংশ কাকে বলে? যখন কোনো একটি সংখ্যাকে লব বা হর আকারে আমরা প্রকাশ করব তখন সেটাকে বলা হবে ভগ্নাংশ। ধরো আমরা এবার তোমাদের মনে হতে পারে লব কোনটা আর হর কোনটা। আমরা যে কোনো একটা সংখ্যা ধরো লিখে নিলাম, কত 2/7। যখন আমরা কোনো এক সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করব উপরে নিচে, তখন সেটাকে বলা হবে ভগ্নাংশ। এই যে সংখ্যাটাকে প্রকাশ করেছি, উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, আর নিচের যেটা থাকে সেটাকে বলা হয় হর। অর্থাৎ ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে বলবো আমরা লব, আর যেটা নিচে থাকবে সেটাকে আমরা কি বলবো, হর। এবার একটা জিনিস এখানে তোমরা মনে রাখবে, যদি কোনো একটি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু তাদের মানের কোনো পরিবর্তন হবে না। কিরকম দেখো, এখানে রয়েছে 2/7, একে আমরা এই যে এটা লব এটা হর, একে আমরা দুটোকেই হচ্ছে দেখা যাচ্ছে আমরা 2 দিয়ে গুণ করলাম, উপরেও 2 দিয়ে নিচেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 2 দুগুণে 4 আর 7 দুগুণে কত হয়ে গেল দেখো 14। এবার তোমাদের মনে হতে পারে স্যার আমাদের তো ছিল 2 আর 7, এখানে হয়ে গেল 4 আর 14, তাহলে তো মানের পরিবর্তন হয়ে গেল। কিন্তু না, যদি আমরা এই যে সংখ্যাটা পেলাম ভগ্নাংশটা, একে যদি আমরা ছোট করি অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে কিন্তু আগেরটায় আমরা ফিরে যেতে পারবো। 2 দিয়ে কেটে দাও, দেখো 7 দুগুণে 14, আবার দেখো 7 দুগুণে কত, 2 দিয়ে কাটলে আমাদের কত হচ্ছে 2 দুগুণে 4 আর হচ্ছে 7 দুগুণে 14। তো উপরে কত থাকলো 2 আর নিচে কত থাকলো দেখো 7। তাহলে আগের যে ভগ্নাংশটা ছিল কত 2/7, দেখো সেটাই কিন্তু আমাদের থেকে যাচ্ছে। এবার তো তোমরা একটা উদাহরণ দিলাম, এখানে দেখো 2/7 রয়েছে, 2/7 আমার থেকে গেল। এবার 2 এর জায়গায় আমি 3 দিয়ে গুণ করলাম, অথবা 4 দিয়ে, অথবা 5 দিয়ে গুণ করলাম। তাহলে উপরেও 5 দিয়ে গুণ করলাম লবকেও, হরকেও, তাহলে আমাকে কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ একই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হবে। তোমরা যদি দেখা যাচ্ছে লবকে 5 দিয়ে গুণ করলে, হরকে দেখা যায় 6 দিয়ে গুণ করলে, তাহলে কিন্তু আগের ভগ্নাংশটা আমি ফিরে যেতে পারবো না। যদি একই সংখ্যা দিয়ে লব এবং হরকে আমরা কি করি, গুণ করি, তাহলে কিন্তু আমরা আগের সংখ্যাতে ফিরে যেতে পারবো। তাহলে দেখো গুণ করে দাও, 5 দুগুণে 10 বাই নিচে দেখো 5 7 35। আমাদের ছিল কত, আমি নিয়েছিলাম 2/7, হয়ে গিয়েছে কত 10/35। তাহলে আমাদের চেঞ্জ হয়ে গেল। কিন্তু এটাকে যদি আমরা কাটাকাটি করি বা লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে আগেরটাই ফিরে যাবে। দেখো দুটোকে আমার 5 দিয়ে কাটছে, 5 দুগুণে 10, 5 7 35, কত হয়ে গেল দেখো 2/7। যেটা আমাদের আগের ভগ্নাংশ যেটা ছিল সেটাই কিন্তু আমাদের ফেরত আসছে। তাহলে দেখো এখানে কি রয়েছে, আমাদের অঙ্কগুলো যদি লক্ষ্য করি, দেখো সিমিলার অঙ্ক রয়েছে। দেখো প্রথমটা কি রয়েছে, 2/5 রয়েছে। তো 2/5 যেটা রয়েছে সেটাকে আমাকে প্রথমে কি করা হয়েছে, দেখো গুণ করা হয়েছে একই সংখ্যা দিয়ে। একই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে 2 দিয়ে গুণ করা হলো, তারপরে দেখো কি হয়েছে, 3 দিয়ে গুণ করা হয়েছে। এবার দেখো নিচে যেহেতু আমরা ভগ্নাংশের হরকে আমি 4 দিয়ে গুণ করেছি, তাহলে লব যেটা রয়েছে প্রথমে যেটা রয়েছে সেটাকে আমি কি করব, 4 দিয়ে গুণ করব। দেখো একই সংখ্যা দিয়ে লব এবং হরকে আমি গুণ করব, তাহলেই কিন্তু মাঝে যে সমান চিহ্নগুলো দিয়েছি সেটাকে কিন্তু আমি দিতে পারবো। যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ না করি তাহলে কিন্তু আমরা দিতে পারবো না। এখানে দেখো উপরটা আমার কি করা হয়েছে, গুণ করা হয়েছে। 2 ছিল আমার উপরে, দেখো লবে কত দিয়ে গুণ করা হয়েছে, 7। তাহলে এখানে আমার কত ছিল 5, তাহলে নিচেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে কিন্তু গুণ করতে হবে। তাহলে কিন্তু মানের পরিবর্তন হবে না। নেক্সট দেখো, এবার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে তোমরা দেখতে পাবে যে একটা ভগ্নাংশের হয় লবটার মান দেওয়া রয়েছে অথবা হরের মান দেওয়া রয়েছে। তাহলে আমরা সেটা থেকে কিভাবে নির্ণয় করব, দেখো আমাদের প্রথমে ভগ্নাংশ কি ছিল 2/7। দেখো আমার এখানে হচ্ছে এটা লব, এটা আমাদের হচ্ছে হর। তাহলে দেখো পরবর্তী সমানের পরে দেখো লবের ঘরটা আমার ফাঁকা রয়েছে, কিন্তু হরের ঘরটা দেখো রয়েছে কত 14। আমার ছিল কত, এখানে 7 ছিল, কত হয়েছে 14। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে 14 হয়েছে, দেখো 7-এর সঙ্গে যদি 7 আমার ছিল, 7-এর সঙ্গে যদি 2 গুণ করে দাও কত হয়ে গেল দেখো 14। তাহলে 7-এর সঙ্গে যদি আমি এখানে 2 গুণ করি তাহলে কত পেয়েছি 14। যেহেতু আমি 2 গুণ করলাম, 2 গুণ করে এখানে 14 পেলাম, তাহলে উপরেও আমাকে 2 গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 2 আছে, 2 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি কত হবে, 2 দুগুণে 4। তার উপরে কত হয়ে গেল আমাদের 4 কিন্তু বসে গেল। দেখো এটা এই ঘরটা আমার হয়ে গেল। পরবর্তী ঘর আমি যাব, পরবর্তী ঘরে যখন আমরা যাচ্ছি তখন দেখো লব দেওয়া আছে। কি লব, আমার 2 ছিল, কত দেওয়া আছে এখানে 6। 2 এর সঙ্গে কত গুণ করলে 6 পাবো, দেখো 3 দুগুণে 6, অর্থাৎ 3 দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে। যেহেতু আমার উপরটার সঙ্গে 3 গুণ করে আমি এটা পাচ্ছি, তাই নিচেরটার সঙ্গেও আমি 3 গুণ করে এখানে বসিয়ে দেবো। তাহলে 3 7 কত হচ্ছে আমাদের 21, বসিয়ে দাও, হয়ে গেল। এবার দেখো কত রয়েছে 2, আর এখানে কত রয়েছে, আমার লবের মানই দেওয়া রয়েছে কত
10। তাই 2 এর সঙ্গে কত গুণ করবে আমাদের 10 হবে, 5 দুগুণে 10। 5 দিয়ে যদি গুণ করে 2 কে তাহলে কত হয়ে যাবে 10। তাহলে আমি 5 দিয়ে গুণ করে পেলাম, তাহলে নিষ্কারটাকে আমার অর্থাৎ হরটাকেও আমি 5 দিয়ে গুণ করব, তাহলে দিয়ে এটাতে বসিয়ে দেবো। 5 7 কত দেখো 35। দেখো আমাদের কিন্তু হয়ে গেল কত 35। নেক্সট দেখো একই রকম সেম জিনিস রয়েছে, এখানে কত রয়েছে 3। দেখো এখানে হচ্ছে ভগ্নাংশের নিচে হচ্ছে হরে হচ্ছে 8। এবার 3 এর সঙ্গে উপরে দেখো কত গুণ করলে 9 হবে, 3 এর সঙ্গে 3 গুণ করো, 3 ত্রিক্ষে 9। তাই নিচেও আমার হরকেও 3 দিয়ে গুণ করে আমি এখানে বসাবো, 3 আসছে তাহলে কত হয়ে যাচ্ছে 24। নেক্সট দেখো কি রয়েছে, হর আমার দেওয়া রয়েছে 32, 8 এর সঙ্গে কত গুণ করে 32 হচ্ছে, দেখো 4 আসছে 32, 4 দিয়ে গুণ করে তাহলে কিন্তু আমাদের 32 হয়ে যাচ্ছে। তাহলে 4 দিয়ে গুণ করে 32 পেলাম, তাহলে উপরটার সঙ্গে 4 গুণ করো, 3 4 আমাদের কত হয়ে যাচ্ছে 12। এবার দেখো লব দেওয়ার আছে কত আমাদের দেখো 18, 3 এর সঙ্গে কত গুণ করলে 18 হবে, দেখো 3 6 আমাদের 18 হয়। নামতাগুলো যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু তোমাদের এগুলার ভুল হবে না বা বাদবে না। তাহলে 3 এর সঙ্গে 6 গুণ করো কত হয়ে গেল 18, তাহলে এটার সঙ্গে আমি 6 গুণ করবো, 6 আসতে 48, কত হয়ে গেল 48। এবার দেখো হর দেওয়া আছে কত 64, 8 এর সঙ্গে আমার এখানে 8 রয়েছে, এর সঙ্গে কত গুণ করলে 64 পাবো, 8 এর সঙ্গে 8 গুণ করো, তাহলে দেখো 64। তা 8 গুণ করে পেলাম, তাহলে উপরটার সঙ্গে 8 গুণ করে দাও, 3 আসতে 24। দেখো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। নেক্সট দেখো কি রয়েছে, আমাদের 21 আর 7 রয়েছে, প্রথমকার ঘর আমার দেওয়া নেই, তাহলে 21 তারপর কত রয়েছে 28, তারপরে দেখো 28 রয়েছে, তাহলে দেখো এখানে ডিফারেন্স কত আছে আমাদের 7। তাহলে 7 যদি আমি বের করি, অর্থাৎ 7 দিয়ে 7 আমাকে বের করতে হবে ডিফারেন্স, কিন্তু এখানে কত রয়েছে 21 এর পরে কত রয়েছে 28, তাহলে 7 এর ঘর কিন্তু আমাকে এখানে নামতাটা পড়তে হবে। তাহলে এটাকে তোমরা এক কাজ করো, এখানে ছোট 3 দিয়ে কেটে দাও, 3 7, কারণ এখানে আমাকে 7 লাগবে, ডিফারেন্স যেটা হয়েছে সেটা আমার এখানে বসে যাবে 7। তাহলে 3 দিয়ে যদি কাটো 21 রয়েছে, 21 আর কত রয়েছে 27, তাহলে 3 দিয়ে কেটে দাও, 3 7 21, 3 9 27, নিচে কত হয়ে গেল 9, বসিয়ে দাও 9, কারণ আমার প্রথম মানটা আমাকে বের করতে হবে, তাহলে আমাদের পরবর্তীটা সুবিধা হয়ে যাবে। তাহলে 3 দিয়ে গুণ করো, 3 7 21, 3 9 27। এবার দেখো 7 কে তুমি 4 দিয়ে গুণ করো, 4 7 28, 9 কেও তাহলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 9 36, কত হচ্ছে 36। এবার দেখো 9 রয়েছে 54, তাহলে 9 কে যদি 6 দিয়ে গুণ করো, 6 9 54, তাহলে উপরটার সঙ্গে 6 গুণ করবে, 6 7 42 হয়ে গেল। দেখো লবটা দেওয়া হচ্ছে মান কত 56, 7 এর ঘর নামতা পড়ো, 7 আসতে 56, 7 এর সঙ্গে 8 গুণ করো, কত হচ্ছে দেখো 56। তাহলে ঠিক অনুরূপ ভাবে 9 এর সঙ্গে আমি কত গুণ করবো 8, 8 9 কত দেখো 72, আমাদের হয়ে গেল অ্যান্সার কত সহজেই। নেক্সট দেখো কত রয়েছে 24 আর 33, এখানে কত রয়েছে আমাদের দেখো 24, তারপর হচ্ছে 40 রয়েছে, ডিফারেন্স রয়েছে আমাদের 16। তাহলে আমাদের এখানে কি হতে পারে 8 এর ডিফারেন্স হতে পারে অথবা 16 এর ডিফারেন্স হতে পারে, কারণ হচ্ছে 16 কে আমরা 8 এবং 16 এভাবে ভাগ করতে পারি, দুইয়েরও ডিফারেন্স হতে পারে, কিন্তু যেহেতু মানগুলো আমাদের পাশাপাশি রয়েছে তার জন্য 2 হবে না। 3 দিয়ে এটাকে কেটে দাও, 3 আসছে 24, 3 দিয়ে কাটলে 3 11 33 হয়ে গেল। তারপর 3 আসছে 24, 11 সঙ্গে 3 গুণ করো 33, 8 এর সঙ্গে 5 গুণ করো, 5 আসছে 40 পেয়ে গেল, 11 সঙ্গে 5 গুণ করো, 5 11 55। এবার দেখো 11 সঙ্গে 6 গুণ করো, তাহলে আমরা কি পাচ্ছি 6 11 66, তাহলে 8 এর সঙ্গে 6 গুণ করো, 6 আসছে 48, তো 8 এর সঙ্গে 8 গুণ করলে 64, 8 আসছে 64, তাহলে 11 এর সঙ্গে 8 গুণ করো, 8 11 88 হয়ে গেল। নেক্সট দেখো 11 আর 12 রয়েছে, 11 এর সঙ্গে কত গুণ করে 33 পাবো, 3 11 33, 12 এর সঙ্গে 3 গুণ করবে, 3 12 36। দেখো 12 এর সঙ্গে কত গুণ করে 60 পাবো, 5 12 60, 11 এর সঙ্গে কত গুণ করবো 5 5 11 55। দেখো 11 এর সঙ্গে কত গুণ করলে 88 পাবো, 8 11, 8 গুণ করে 88 পেয়ে যাবা, তাহলে 8 12 কত হচ্ছে, 12 এর সঙ্গে 8 গুণ করলে 96 হয়ে গেল আমাদের। এবার দেখো 21 আর কত রয়েছে 36 রয়েছে, পরবর্তী ঘরগুলো আমাদের কি রয়েছে দেখো, এখানে ফাঁকা দেওয়া রয়েছে, তারপর হচ্ছে 35 রয়েছে, তাহলে 35 21 এর সঙ্গে 35, দেখো 21 এর যদি আমরা ডবল করি 3 ডবল করি তাহলে কিন্তু আমাদের মিলছে না, কিন্তু আগের গুলো দেখো 11 এর সঙ্গে 3 গুণ করো 33, 5 গুণ করো 55, 8 গুণ করো 88, তাহলে দেখো এই যে 11 ঘর যদি নামতা পড়ো তাহলে কিন্তু উপরকার ঘরগুলো তুমি পাবে, ঠিক সেরকমই 12 ঘর যদি নামতা পড়ে তাহলে কিন্তু নিচের ঘরগুলো পাবে, এখানে তো 8 এর ঘর যদি নামতা পড়ে তাহলে উপরের ঘরগুলো পাবে, 11 ঘর যদি নামতা পড়ে নিচের গুলো পাবে, ঠিক সেভাবেই রয়েছে। 21 এর ঘর যদি নামতা পড়ে তুমি কিন্তু 35 পাবে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ছোট করতে হবে, 3 দিয়ে কেটে দাও, 3 7 21, আর 3 দিয়ে কাটো 3 12 36, কত হয়ে গেল 7/12 কিন্তু হয়ে গেল। তো আমরা এটা 21/36 ছিল 7/12, দেখো 7 এর সঙ্গে 3 গুণ করে 21, 12 এর সঙ্গে 3 গুণ করো 36, 7 এর সঙ্গে এবার 4 গুণ করো, 4 7 28, 4 12 48, 7 এর সঙ্গে 5 গুণ করো, 5 7 35, 5 12 60। দেখো 84 রয়েছে, 7 12 84, 12 এর সঙ্গে 7 গুণ করলে 84, তাহলে 7 এর সঙ্গেও 7 গুণ করলে 49।
ঠিক দেখো 30/40 আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে বসাতে পারবো। দেখো যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসাই। 2 দিয়ে গুণ করো তাহলে 30 দুগুণে 60, অনুরূপভাবে 40 দুগুণে 80, 3 দিয়ে গুণ করো 3 ত্রিশ 90, 3 40 120, 4 দিয়ে গুণ করো 3 4 12 120, 4 দিয়ে 40 কে গুণ করে 4 4 16 160 হয়ে গেল। এবার নিজেরা তৈরি করো, নিজের ইচ্ছা মতো দুটো সংখ্যা নিয়ে নাও, 5 আর তুমি নিয়ে নাও ধরো 7, 5 আর 7 নিয়ে নিলাম। দেখো 5 আর 7 আছে কিনা উপরে নাই, তাহলে 5 এর সঙ্গে এখানে 2 গুণ করো, 5 দুগুণে 10, 7 এর সঙ্গে 2 গুণ করো, 7 দুগুণে 14, 5 এর সঙ্গে 3 গুণ করো, 3 বছর 15, 7 এর সঙ্গে 3 গুণ করো, 3 7 21, তারপর 5 এর সঙ্গে ধরো 8 গুণ করো, 50 40, 50 দেখো 40, 7 এর সঙ্গে 8 গুণ 27 56। দেখো অ্যান্সার কিন্তু কত সহজেই কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট পেজে, অর্থাৎ কত দেখো 84 নম্বর পেজের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দিকে লক্ষ্য করবো। এখানে কি বলা হয়েছে দেখো, বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করো। লঘিষ্ঠ মানে কি হবে, তোমাকে ছোট আকারে পরিণত করতে হবে। তাহলে দেখো 16 আর 24 কে আমরা কিভাবে করতে পারি, কাটাকাটি করে করতে পারি, অথবা দেখো এখানে উৎপাদক ও বিশ্লেষণ করে দেখো গাছ করেও কিন্তু আমরা এটাকে করতে পারি। তাহলে দেখো 24 কে যদি আমরা ভাঙি, দেখো 24 কে 2 দিয়ে ভাগ যায়, 12 দুগুণে 24, আবার 12 কে যদি আমরা ভাঙি 2 এর সঙ্গে 6, 6 দুগুণে 12, এই দুটো গুণ করে এটা মিলছে, এইটা আর এটা গুণ করে উপরটা মিলবে। 6 কে যদি করি 2 আর 3, 3 দুগুণে 6, 16 কে যদি আমরা ভাঙি তাহলে দেখো 2 এর সঙ্গে 8 গুণ করে 16 হচ্ছে, 8 কে যদি ভাঙি 4 দুগুণে 8, 4 কে যদি ভাঙি 2 দুগুণে 4। তাহলে আমরা কি কি পেলাম দেখো, এই যে আমরা কি যেগুলো হচ্ছে 4 কোণা রয়েছে সেগুলো হচ্ছে আমাদের উৎপাদক, 2 2 2 আর হচ্ছে 3, আর 16 কে ভাঙলে কি পাচ্ছি 2 2 2 আর 2, চারটে 2। তাহলে আমরা কিভাবে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে এটাকে ছোট করব, দেখো 24 কে ভাঙলে কি পেলাম 3টে 2 একটা 3, দেখো আমি এটা বসিয়ে দিয়েছি, কত 3টে 2 একটা 3, 24 কে ভেঙে। আর 16 কে ভাঙলে দেখো কত পাচ্ছি 4টে 2 পাচ্ছি, দেখো বসিয়ে দিয়েছি। এবার দেখো কেটে দাও, কটা উপরের সঙ্গে যদি একই হয় তাহলে কিন্তু সেটা কাটবে। তো এই 2 এর সঙ্গে এই 2 কাটলো, এদের সঙ্গে এই 2 কাটলো, এদের সঙ্গে এই 2 কাটলো, তাহলে বাকি কি থাকছে 2 আর 3 পড়ে থাকলো। একটা নিয়ম হলো। আরেকটা নিয়ম হচ্ছে ভাগ পদ্ধতিতে আমাদের করা যায়। তাহলে দেখো লবের কটা 2 কেটেছি, এখানে দেখো লব অর্থাৎ উপরে কটা 2 কেটেছি, 3টে 2 কেটেছি। হরেরও আমরা কটা 2 কেটেছি, দেখো 3টে 2 কেটেছি। অর্থাৎ লব ও হরকে কয় দিয়ে ভাগ করলাম, 3টে 2, তাহলে 2 গুণিত 2 গুণিত 2, তাহলে কত দিয়ে ভাগ করছি, দেখো 8 দিয়ে ভাগ করছি। অর্থাৎ যত দিয়ে আমি কাটছি সেগুলোকে গুণ করে যেটা হবে তত দিয়ে আমাকে ভাগ করতে হবে। দেখো 3টে 2 দিয়ে আমি কাটছি, 3টে 2 কাটছে, তাহলে 3টে 2 কে যদি গুণ করি তাহলে কত পাচ্ছে 8 পাচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে উপরে এবং নিচে যে সংখ্যাগুলো রয়েছে তাকে 8 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দেবো, তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো। 8 দুগুণে 16, 3 8 24। অনুরূপভাবে কত রয়েছে 20, আর আমাদের কত রয়েছে দেখো 28 রয়েছে। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি, দেখো 28 কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, 2 দিয়ে দাও 14 দুগুণে 28, 2 দিয়ে দাও 7 দুগুণে 14, 20 কে ভাঙো 2 দিয়ে দাও 10 দুগুণে 20, 2 দিয়ে দাও 5 দুগুণে 10 হয়ে গেল। তাহলে 20 কে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি 2 2 আর 5 বসিয়ে দাও, 2 2 5। 28 কে যদি ভাঙি 2 2 7, 2 2 7, এটা পেয়ে গেলাম। এখান থেকে আমি কিভাবে বের করতে পারি, দেখো এই 2 এর সঙ্গে 2 কাটো, এই 2 এর সঙ্গে 2 কাটো, উপরে কত থাকছে 5, নিচে কত থাকছে 7, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। আরেকটা হচ্ছে ভাগ পদ্ধতিতে কিভাবে পারি, দেখো 20/28 রয়েছে, লিখে দাও, বিভক্ত চিহ্ন দিয়ে দাও, কটার সঙ্গে কটা মিলছে সেটা তোমরা এবার লক্ষ্য করো। দেখো একটা দুটো 2 দিয়ে মিলছে, তাহলে 2 গুণিত 2 ভাগ করে দাও, দুটো 2 মিলছে তাহলে 2 গুণিত 2, তা দুটো 2 আমি কেটেছি। তা যদি আমরা ভাগ করে কত পাচ্ছি 20, বিভক্ত এটাকে গুণ করে দাও 2 দুগুণে 4, নিচেরটাও দেখো 28 বিভক্ত 2 দুগুণে 4, তা 4 দিয়ে ভাগ করে 4 5 20, 4 7 28, দেখো 5/7 অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। নেক্সট দেখো কি রয়েছে 36 আর হচ্ছে 81 রয়েছে। 36 কে ভাঙো, দেখো 36 কে আমাদের 2 দিয়ে যদি দিই তাহলে হচ্ছে 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 2 দিয়ে দাও 9 দুগুণে 18, 3 3 9। 81 কে ভাঙো, দেখো 3 দিয়ে যায় কেসে আমাদের 3 87, আমাদের কত হয় 81, 3 এর সঙ্গে 27 গুণ করবে 81 হয়ে যাবে। 27 কে দেখো 3 3 3 9 27, 9 কে 3 আর হচ্ছে 3। দেখো 36 কে ভাঙলে কটা পাচ্ছি, দুটো 2 দুটো 3, তাহলে 2 গুণিত 2 আর হচ্ছে 3 গুণিত 3। আর 81 কে ভাঙলে কত পাচ্ছি, 4টে 3 পাচ্ছি, দেখো 3 3 3 আর হচ্ছে 3। তাহলে আমাদের কি হচ্ছে এখানে, দেখো যদি আমরা এখানে কাটার চেষ্টা করি, দেখো 2 কিন্তু আমাদের একটা হচ্ছে না, তাহলে এই 3 এই 3 এই 3 এই 3 কাটছে, উপর কত হচ্ছে 4, নিচে কত হচ্ছে দেখো 9, কত হচ্ছে 9, তাহলে 36 আর হচ্ছে 81 কত দিয়ে ভাগ হচ্ছে আমাদের, দেখো যেটা আমাদের মিলছে সেটা, যেটা আমি কাটলাম কটা দুটো 3, 3 গুণিত 3, নিচেও তাই 3 গুণিত 3,
কত হচ্ছে দেখো 36/81। তা কত হচ্ছে 3 আর 3 গুণ করলে 9 বিভক্ত 9। দেখো 9 দিয়ে যদি আমরা ভাগ করি 4 9 36 আর 9 9 হচ্ছে আমাদের 81। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো 84 নম্বর যে পেজের অঙ্কগুলো ছিল সেগুলো। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5 এর 83 এবং 84 নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।